বন্ধুরা, ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআইকে বড়সড় হুমকি দিয়ে বসল পাকিস্তানের ক্রিকেট বোর্ড। আসন্ন 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি একাই আয়োজন করতে চায় পাকিস্তানের দল এবং তারা চাইছে না হাইব্রিডভাবে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হোক। আর সেই উদ্দেশ্যে তারা আইসিসির কাছে বড়সড় প্রার্থনা করে বসলো এবং ভারতের উদ্দেশ্যে বড় একটা হুমকি দিয়ে বসলো। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখে নেব যে ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলতে যায় তাহলে পাকিস্তান কি করবে সেটা জানিয়েছে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা ইন্ডিয়ান ক্রিকেটের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি টিম ইন্ডিয়ার একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, তোমরা সকলেই জানো আগামী বছর অর্থাৎ 2025-এ হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর এবছরে আয়োজক টিম হতে চলেছে আমাদের প্রতিবেশী পাকিস্তান। তবে পাকিস্তানে গিয়ে খেলতে নারাজ জয় ছাড়ার ভারতীয় দল। তবে আগামী 19শে জুলাই থেকে 24শে জুলাই আইসিসির তরফ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে হতে চলেছে একটি বৈঠক, আর সেখানে ভারতীয় দলের বিরুদ্ধে এমন আর্জি তুলতে চলেছে পাকিস্তানি বোর্ড এবং তারা জানিয়েছে যে ভারতীয় দল 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি যদি পাকিস্তানে খেলতে না আসে তাহলে আসন্ন 2026-এও পাকিস্তান ভারতে আসবে না বিশ্বকাপ খেলতে। বন্ধুরা, তোমাদের বলে রাখি 2023-এ অবশ্য পাকিস্তান ভারতে বিশ্বকাপ খেলতে এসেছিল, কিন্তু ঠিক তার আগে এশিয়া কাপে ভারত পাকিস্তানে যায়নি এবং এশিয়া কাপটি হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা এবং পাকিস্তানে হয়েছিল। তবে সেই সময় এই টুর্নামেন্টটি এশিয়ান ক্রিকেট বোর্ডের আন্ডারে ছিল, তবে এইবার বিশ্বকাপটি হতে চলেছে আইসিসির আন্ডারে। তাই আইসিসি কী পদক্ষেপ নেয় সেটা হচ্ছে দেখার বিষয়। তবে বন্ধুরা, 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের রোহিত ভানিকে পাঠাতে একেবারে নারাজ জয় শাহার বিসিসিআই এবং তারা আসন্ন মিটিংটিতে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার দাবিও করতে চলেছে আইসিসির সামনে। বিসিসিআই চাইছে চ্যাম্পিয়ন্স ট্রফিটি হাইব্রিড মডেলেই হোক এবং শ্রীলঙ্কা কিংবা ইউএতে কোথাও একটা ভারতের ম্যাচ থাকুক। তবে শেষ ডিসিশন আইসিসি নিতে চলেছে এবং এটাও ভারতের মাথায় রাখতে হবে যে 2026-এ আছে শ্রীলঙ্কা এবং ভারতে হাইব্রিড মডেলে টি20 ওয়ার্ল্ড কাপ। তাই সেখানে যদি পাকিস্তান না সামিল থাকে তাহলে ভারতের কাছে কড়া চ্যালেঞ্জ হতে চলেছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় 2025-এর জন্য ভারতীয় দল পাকিস্তানে যাবে নাকি বিসিসিআই তরফ থেকে নাকচ করে দেওয়া হবে তাদের এই দাবি? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাও এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।